মুসা নবীর উম্মত বলল, ও মুসা, আমরা সম্ভবত আর বাঁচবো না, কারণ সামনে গেলেও মরণ, সাগর ডুবে মরে যেতে হবে, পিছনে গেলেও আমাদের জন্য মরণ। আমাদের সাথে অস্ত্র নাই, ফেরাউনের সাথে যে ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী, এদের সাথে আমরা মোকাবেলাও করতে পারবো? আমরা তো সংখ্যায় কম, ওরা সংখ্যায় বেশি, মনে হয় আমরা আজকে এখানে শেষ হয়ে যাব, সামনে গেলেও মরবো, পিছনে গেলেও মরবো। কঠিন এই মুসিবতের সময়ে মুসা নবী তার উম্মতকে এমন কথা বললেন, আল্লাহ সেটাও কোরআনে কারিমে উঠায়া দিলেন। মুসা নবী তার উম্মতকে বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কখনো নয়। কে বলেছে আমরা কম? ইন্না মাইয়া রাব্বি, নিশ্চয়ই আমাদের সাথে আছেন আমাদের রব। তিনি কে? তো আল্লাহর সাথে থাকলে কোনো ভয় আছে? তিনি বলছেন সায়াহদিন, অবশ্যই তিনি আমাদেরকে পথ দেখায় দিবেন। আল্লাহ কি পথ দেখায় দেন নাই? বিপদ থেকে কি আল্লাহ বাঁচান নাই? ও মুসলমানেরা, আমরা যদি এক থাকি, আমাদের ম্যান্ডেট কি আছে কি নাই, আমাদের লোকবল কত আছে, আমাদের কি কি অপূর্ণতা আছে, গ্যাপ আছে, এটা নিয়ে আমরা চিন্তা করা লাগবে না। সব গ্যাপ আল্লাহ পূরণ করে দিবেন। ঐক্যবদ্ধ থাকলে আল্লাহর রহমত যখন আসবে, তখন এই শক্তিশালী মুসলিম জাতিকে মোকাবেলার কেউ আর থাকবে না। তাহলে ঐক্যবদ্ধ থাকতে হবে কেন? 4 নম্বর পয়েন্ট আমরা কোরআন থেকে খুঁজে বের করলাম। ঐক্যবদ্ধ থাকলে পরে তাদের উপরে রহমত আসবে যার তরফ থেকে, তিনি কে? নাম্বার 5, এজন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকলে দিন কায়েমের পথ কঠিন হবে না সহজ হবে? আচ্ছা, দিন কায়েম করা নফল না ফরজ? নামাজের আগে আল্লাহ দিয়েছেন আকিমু শব্দ, আছে না? আকিমুস সালাহ। আকিমু মানে কি? প্রতিষ্ঠা করো। ঠিক একই শব্দ আল্লাহ দিয়েছেন দিন শব্দের আগেও, আকিমুদ দিন। দিন কি করো? প্রতিষ্ঠা করো। দিন প্রতিষ্ঠা করা এটা শুধু আমার আপনার দায়িত্ব নয়, আমাদের নবীর দায়িত্ব নয়, বরং পূর্ববর্তী নবীদেরকেও এই দায়িত্ব যিনি দিয়েছিলেন, জোরে বলেন তো তিনি কে? কোরআনুল কারীমের 42 নম্বর সূরা, সূরাতুশ শুরা এর 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা